পেরেছি। আমাদের আজকের সেশন হচ্ছে আমরা কন্টেস্টে কিভাবে আমাদের টেস্টের রেজাল্ট সাবমিশন করব ওই বিষয়ে। কোনো ক্লাস না, জাস্ট 10 মিনিটের একটা ছোট্ট সেশন হবে যে সাবমিশন রিলেটেড কি কি প্রবলেম ফেস করতে পারি বা কিভাবে একটা ফাইলকে আপলোড করতে হয় এবং লিডার বোর্ডে কিভাবে নিজেদের নাম দেখা যাবে এই বিষয়গুলো। আর সাবমিশন তোমরা অলরেডি জানো, ওখানে কোনো গ্রুপ নাই, সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। তো আজকের যে ডিসকাশন পার্টটা রামিত করবে, তোমাদের সিনিয়র ভাইয়া। ও আগে পরে বেশ 4-5টা কন্টেস্ট করেছে এবং বিভিন্ন জায়গায় ভালো একটা প্লেসে ছিল এবং ভালো একটা তোমাদের এক্সপেরিয়েন্স আছে এই বিষয়ে। তো তোমাদের যদি কোনো ছোটখাটো কোয়েরি থাকে তোমরা ওকে করতে পারবে। আর আমি তোমাদেরকে আজকে মূলত ডেটা সেটটা আপলোড দেওয়ার বিষয় আর ক্যাগেল এর প্ল্যাটফর্মটা সম্পর্কে একটু হালকা ওভারভিউ দিবে, ঠিক আছে? সো রামিত, তুমি কি আছো? আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। না, আমার কথা কি ক্লিয়ার? একটু নয়েজ হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আশা করি ম্যাম এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই ওকে করে নিবে। আর পরবর্তীতে যদি কারো কোনো কনফিউশন বা কিছু ক্রিয়েট হয় তখন হয়তো আমি পরবর্তীতে ওর সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করায় দিব। বাট সবার জন্য ক্যাগেল এবং হচ্ছে আপলোড এই বিষয়টা একটু জেনে রাখা প্রয়োজন, কারণ অনেকে পারবা অনেকে পারবা না। সো রামিত, আমার মনে হয় তুমি শুরু করে দিতে পারো। ওকে ওকে ম্যাম। ওকে, আমি আছি। হ্যাঁ, তুমি ডিসকাশনটা শুরু করে দাও। ওকে ওকে। তো ম্যাম আমি স্ক্রিন শেয়ার দিই আগে, তাহলে আপনারা সবাই একটু স্ক্রিন দেখেন। শিওর। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন সবাই। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, একজন করলে হবে। তো আপনাদের কন্টেস্ট হচ্ছে কি এইটা, ঠিক আছে? ক্যাগেলে অ্যাট লিস্ট আপনারা মানে ঢুকতে তো পারেন ক্যাগেলে। জাস্ট আপনারা ক্যাগেল লিখে সার্চ দিলে ক্যাগেলে ঢুকতে পারবেন। তারপর লগ ইন করবেন যেভাবে লগ ইন করে নর্মালি, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে যে ধরেন আপনাদের কন্টেস্ট হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? তো কন্টেস্টের হচ্ছে গিয়ে যে এখানে কিছু ওভারভিউ দেওয়া থাকে, এগুলো আমরা পড়বো সবার ফার্স্টে। দেন এখানে ডাটা পার্ট থাকে, কেউ যদি কোড শেয়ার করে কোড পার্ট থাকে, এগুলো মেবি আপনাদের থাকবে না। তো ডাটার যে পার্টটাতে এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে ডাটার একটা ডিসক্রিপশন থাকে, ঠিক আছে? এই ডিসক্রিপশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে কাজ করার জন্য, ঠিক আছে? আর আমাদের আজকের মেইন এজেন্ডা হচ্ছে গেছে কিভাবে আপনারা সাবমিশনটা করবেন। তো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। যে ধরেন হচ্ছে গেছে আপনারা ফার্স্টে তো সব কাজ টাজ করবেন, হ্যাঁ? আপনারা ডাটা আপলোড নিবেন, ডাটার উপরে প্রিপ্রসেসিং সবকিছু করবেন, মডেল ট্রেন করবেন, মডেল রান করে দেখবেন কোনটার অ্যাকুরেসি ভালো আসতেছে। তো এই ক্ষেত্রে দেখেন হচ্ছে গেছে অ্যাকুরেসি ভালো আসছে ধরলাম আমরা র্যান্ডম ফরেস্টের, ঠিক আছে? তো তখন আমরা কি করব, এরপর থেকে আমি বলি আপনাদেরকে, ঠিক আছে? ধরেন র্যান্ডম ফরেস্টে বেশি আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফুল যে ট্রেন ডাটা সেটটা ছিল, আপনারা কি শুনতে পারতেছেন? একটু রেসপন্স করেন, হ্যাঁ? তাহলে আমি একটু বুঝতাম। হ্যালো? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা যাচ্ছে? আমরা যখন হচ্ছে যে ফার্স্টে আপনারা মডেল ট্রেন টেস্টিং করছিলেন অ্যাকুরেসি জানার জন্য যে কোন মডেলটা সবচেয়ে ভালো অ্যাকুরেসি দিতেছে, তখন আপনারা ট্রেন ডাটা সেটটাকে 4 ভাগে ভাগ করে নিছিলেন, এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট, এই 4 ভাগে। তো ওখানে যে পুরো ট্রেন ডাটাটাকে আপনি টেস্ট আর ট্রেনে ভাঙছেন, এটার এখন আর আমাদের দরকার নেই। আমরা হচ্ছে গেছে শুধুমাত্র ট্রেন ডাটাটাকে 2 ভাগে ভাঙবো, এক্স আর ওয়াই। তো ফুল এক্স দিয়ে আমরা হচ্ছে গেছে ট্রেন করব। দেন আপনাদের এখানে একটা অলরেডি ডাটার ভিতরে টেস্ট ফাইল দেওয়া থাকবে, এই যে টেস্ট ফাইলটা দেওয়া আছে, সেই টেস্ট ফাইলটা দিয়ে হচ্ছে গেছে আমরা প্রেডিকশন গুলা বের করব। এবং সেই প্রেডিকশন গুলাকে আমরা হচ্ছে গেছে আপনার এখানে যে স্যাম্পল সাবমিশন ফাইলটা আছে সেইটার ফরম্যাটে সাবমিট করতে হবে। যদি মানে ফরম্যাটটা একটু চেঞ্জ হয়, যে ফরম্যাটে আছে সেটা থেকে একটু ভিন্ন হয়, তাহলে হচ্ছে গেছে সাবমিশন আর নিবে না ক্যাগেল একদম পুঙ্খানুপুঙ্খ রূপে কতগুলো এন্ট্রি আছে, কি লেখা আছে, বড় হাত ছোট হাত সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মিলতে হবে স্যাম্পল সাবমিশনের সাথে, তবেই সে একসেপ্ট করবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। কারো কোথাও যদি প্রবলেম হয় একটু আমাকে দাঁড় করায় বললেন, ওকে? হ্যালো ভাইয়া। জি। আসলে আমাদের হচ্ছে যখন আমরা কোল্যাবে আমরা কাজ যখন করব, তখন কি আমরা এইরকম টেস্ট ফাইল ট্রেন ফাইল আলাদা নিয়ে কাজ করব নাকি মূল ফাইলটা নিয়ে কাজ করব? আপনারা সম্পূর্ণ কাজ করবেন ট্রেন ফাইলের উপরে,
সম্পূর্ণ কাজ ট্রেন ফাইলের উপরে করে অ্যাকুরেসি বের করে আপনারা শিওর হবেন যে আচ্ছা আমি এখন এই মডেলটা দিয়ে কাজ করবো, এই মডেলটা সর্বোচ্চ অ্যাকুরেসি আসতেছে, আমরা এটা দিয়ে মানে জমা দিব। তো তখন হচ্ছে যে আপনার টেস্ট ফাইলের কাজ আসবে। বুঝতে পারছেন? ভাইয়া আসলে মানে আমার কনফিউশনটা ছিল হচ্ছে এই জায়গায় যে মানে এইখানে কি মূল তার মানে আমাদের তিনটা ডেটা সেট দেওয়া থাকবে, একটা হচ্ছে হ্যাঁ। মেইন ডেটা সেট, একটা হচ্ছে ট্রেন ডেটা সেট, আর একটা হচ্ছে টেস্ট ডেটা সেট। একটা ট্রেন ডেটা সেট, একটা টেস্ট ডেটা সেট, আর একটা স্যাম্পল ডেটা সেট। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি ট্রেনটা দিয়ে মডেল ট্রেন করবেন, মডেলের ইভ্যালুয়েশন করবেন যে কোন মডেলটা ভালো। দেন যদি সেটা হয়ে যায়, দেন টেস্টটা দিয়ে হচ্ছে কি আপনি প্রেডিকশন করবেন, আর সেটাকে স্যাম্পল সাবমিশনের মতো করে ফরম্যাট করে জমা দিবেন। ক্লিয়ার? আচ্ছা, স্যাম্পল সাবমিশনের মতো ফরম্যাটটা কিভাবে করব এখন এটা একটু দেখেন। এটা একটু সিরিয়ালে যাচ্ছে, ঠিক আছে, আসতেছে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনারা চাইলে জাস্ট ওই যে সময় আপনার ওই যে টেন টেস্টে ওইটা ফিড দিয়েও করে অনেকে, বাট ওইটার থেকে হচ্ছে যদি আপনি ফুল ট্রেনটাকে ফিট করে করেন তাহলে অ্যাকুরেসি আরেকটু ইনহ্যান্স করবে। ওকে, তো এখন আমি আপনাদেরকে ওইটা দেখাই সাবমিশনের পার্টটা। তো ধরেন হচ্ছে গিয়ে আমরা এটা একটু ডাউনলোড করে নিই, ডাউনলোড হতে বেশি টাইম লাগবে না। আচ্ছা, এই হচ্ছে কি আপনাদের স্যাম্পল সাবমিশন ফাইলটা, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যাম্পল সাবমিশন ফাইলটাতে দেখবেন এখানে আইডি জি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে নো, এটা ক্লাসের একটা নাম লেখা আছে। যাই হোক, তো এখানে দেখেন এই যে লেখাটা, এটা হুবহু এটাই হইতে হবে, মানে নামটা, ক্লাসের নামটা সেম হইতে হবে, এই আইডির ক্লাসের নামটা হুবহু সেম হইতে হবে। যদি আপনি কেস সেন্সিটিভ মানে যদি কেসও যদি ভুল দেন যে ডি ছোট হাতে দিচ্ছেন, তাইলেও আর সাবমিশন নিবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে রোয়ের সংখ্যাটা আছে, টোটাল রোয়ের সংখ্যা এখানে কয়টা আছে আমরা একটু যদি দেখি, এখানে টোটাল রোয়ের সংখ্যা আছে 1002টা। আপনাকে আপনার সাবমিশন ফাইলেও 1002টা ফাইলই থাকতে হবে। যদি 1002টা না থাকে তাহলে হচ্ছে গেছে আপনার সাবমিশন সে নিবে না। ওকে, যাই হোক, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার যখন ফুল ফিট করানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার যে টেস্ট ফাইলটা থাকবে সেই টেস্ট ফাইলটাকে আপনি হচ্ছে গিয়ে ওপেন করবেন। টেস্ট ফাইলের ভিতরে আপনি অলওয়েজ দেখবেন হচ্ছে গিয়ে যে টেস্ট ফাইলেও যে সাবমিশন ফাইলে যে কয়টা রো ছিল, টেস্ট ফাইলেও অলওয়েজ সেই কয়টা রোই থাকবে বাই ডিফল্ট। তো এখানে 1002টা রো আছে। এখন এই যে টেস্ট ফাইলটা আছে, তো এই টেস্ট ফাইলের উপরে তো কোনো প্রি প্রসেসিং করা হয়নি, ঠিক আছে। তো এই টেস্ট ফাইলের ভিতরেও নাল ভ্যালু আছে, এই টেস্ট ফাইলের ভিতরেও এনকোডিং এর কিছু সমস্যা আছে, যাই হোক স্যাম্পলিং এর কিছু সমস্যা আছে। তো এই টেস্ট ফাইলের ভিতরে আপনাদের সব প্রিপ্রসেসিং গুলা করা লাগবে, যতগুলো প্রিপ্রসেসিং আপনি আপনার ট্রেন ফাইলে করছেন। যদি সবগুলো প্রিপ্রসেসিং করেন দেন হচ্ছে গিয়ে আপনি এটার প্রেডিকশন বের করবেন। প্রেডিকশন বের করে এখানে আমি একটা ডেমো আপনাদেরকে করে রাখছি যে ইগুলা করা হয়েছিল আগে, নাল ভ্যালু ফার্স্টে দেখা হয়েছে, দেন হচ্ছে গিয়ে যে কিছু প্রিপ্রসেসিং এর পার্ট করা হয়েছে, দেন হচ্ছে গিয়ে যে ডাটা সেটটাকে ওইভাবে করা হয়েছে, যে মানে যেভাবে ট্রেনটা ছিল টেস্টটাকে ওইভাবে করা হয়েছে। করার পরে দেন হচ্ছে গিয়ে যে আপনি যে ফুল ফিটটা করছিলেন না, ফাইনাল ফিটটা, এখানে তো একটা মডেল হয়েছে না, সেই মডেলটা দিয়ে হচ্ছে গিয়ে যে আপনি প্রেডিক্ট করবেন। এখানে প্রেডিক্ট করা হয়েছে যে প্রেডিকশন আরএফ ক্লাসিফায়ার ফুল প্রেডিক্ট টেস্ট, আমরা এখানে টেস্টটাকে প্রেডিক্ট করছি, ঠিক আছে। তো টেক্সটটাকে প্রেডিক্ট করলে আমাদের এই যে প্রেডিকশনের ভিতরে প্রেডিকশনের সব ভ্যালুগুলো এসে গেছে, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে যে দেখেন এখানে 012 এখানে আনা আছে। তো এগুলাকে হচ্ছে গেছে দেন আপনি এই ফরম্যাটে সাজাবেন, যে ফরম্যাটটা আপনার ইসে আছে, সাবমিশন ফাইলে আছে। আপনারা কেউ একজন যদি একটু রেসপন্স করেন, এই সাবমিশন ফাইলটা আপনারা কিভাবে নতুন একটা ডাটা ফ্রেম বানাবেন সেটা যদি দেখেন, সেটা হচ্ছে গিয়ে এখানে সাবমিশন নাম দিলেন, দেওয়ার পরে হচ্ছে গিয়ে ডাটা ফ্রেম ক্রিয়েট করলেন, এখানে প্যাসেঞ্জার আইডি দেওয়া আছে, এখানে আপনারা দিবেন হচ্ছে গিয়ে ফার্স্টে আইডি, কারণ আপনাদের এখানে আইডি ছিল, যদি সাবমিশন ফাইলটা একটু দেখেন এখানে আইডি ছিল, এবং এর পরের ক্লাসটা ছিল হচ্ছে এইটা। তো পরের ক্লাসটার নাম হবে এইটা, এই ক্লাসটার ভিতরে থাকবে হচ্ছে কি আপনার এটা, এবং এই প্রেডিকশন গুলা ভ্যালু গুলা যাবে হচ্ছে গিয়ে টেস্ট থেকে আপনারা যেগুলো প্রেডিক্ট করছেন, দেন হচ্ছে গিয়ে যদি এই কোডটা রান করে তাহলে হচ্ছে গিয়ে আপনার সাবমিশন ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, জি ভাইয়া।
ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে সাবমিশন ফাইলটাকে আপনারা সিএসভি ফাইলে কনভার্ট করবেন। সিএসভি ফাইলে কনভার্ট করার জন্য এই কোডটা আছে, সাবমিশন এই যে ফাইলটার নাম দিবেন সাবমিশন, সেটার হচ্ছে গিয়ে টু সিএসভি কনভার্ট করবেন, কনভার্ট করে সেটাকে ডাউনলোড করে জমা দিয়ে দেবেন, শেষ। এখানে এটা রান করলে দেখবেন এখানে একটা ফাইল ক্রিয়েট হবে, এই যে স্যাম্পল সাবমিশন ফাইল ক্রিয়েট হয়েছে, এটা জাস্ট নরমালি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটাকে হচ্ছে গিয়ে এখানে এই যে সাবমিট প্রেডিকশনে গিয়ে এখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আপনার ফরম্যাটিং এ কোনো প্রকার ভুল হয় তাহলে হচ্ছে গিয়ে সাবমিট নিবে না, এটাই আর কি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? বুঝতে পারছেন মানে সাবমিশন দেওয়ার ব্যাপারটা? জি ভাই। ওকে ম্যাম আছেন? এমনি তো বুঝি ভাইয়া, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করতে যাব মনে হয় তো সমস্যা যদি করতে পারি আর কি। আমি বলি কিছু কেস আমি বলতে পারি, যদি ম্যাম আমাকে বলছে তেমন কিছু বলতে না, কিছু প্রবলেম হয়। যেমন হচ্ছে গিয়ে যে আপনারা যখন এই যে ফরম্যাটিংটা করেন না, ধরেন এটা কোথায় করছিলাম, এই যে ফরম্যাটিংটা করেন না, তো এই জায়গায় অনেকে কিছু সমস্যা করে ফেলে। কেউ অনেকে এইভাবে করতে চায় না, অনেকে কনক্যাট দিয়ে করতে চায়, দুইটা আলাদা আলাদা ডাটা ফ্রেম ক্রিয়েট করে কনক্যাট করতে চায়। তখন হচ্ছে গিয়ে যে কনক্যাটের কোডে ভুল হওয়ার কারণে তাদের দেখা যায় যে রো কলাম উল্টাপাল্টা হয়ে গেছে, অথবা রো গুলা নিচে জেনারেট হয়ে গেছে। তো এরকম কিছু ইস্যু ক্রিয়েট হয়। তো যদি সব স্টেপ ফলো করেন তাহলে ইস্যু হওয়ার কথা না। আর ইস্যু ফেস করবেন, এটাই তো কন্টেস্ট না? প্রবলেম ফেস করবেন, এগুলো সলভ করবেন, এটাই তো কন্টেস্টের মূল জিনিস। কিছু কিছু জায়গায় আর এক ধরনের সমস্যা হয় যেটা আপনার এখানে খেয়াল করেন না অনেকে। আমার কিন্তু এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা লেভেল এনকোডিং বা যে কোনো একটা এনকোডিং করার কারণে এগুলা ইন্টিজার ভ্যালু আছে, কিন্তু আপনাদের যে সাবমিট করতে হবে সেই সাবমিশন ফাইলটাতে কিন্তু ইন্টিজার ভ্যালু তারা সাবমিট করে না, তারা হচ্ছে যে এই ভ্যালুটা করছে। তো আপনি যদি কোনো একটা ডাটা সেটের উপর কাজ করেন তাহলে কিন্তু ওইটা কোনো সময় এন্ডিং এ ভ্যালু স্ট্রিং দেয় না, ভ্যালু দেয় হচ্ছে গিয়া ইন্টিজারে, ঠিক না? ইন্টিজার বা কোনো একটা কি বলে এটারে ফ্লোট, এইসব কিছু একটা দেয়। তো আপনাকে হচ্ছে গিয়ে আবার রিভার্স এনকোডিং বা ডিকোডিং করে দেন হচ্ছে গিয়ে সেটাতে জমা দিতে হবে। সোজা কথা হচ্ছে গিয়ে সাবমিশন ফাইলের ফরম্যাট ফুললি ফলো করতে হবে, নাইলে ক্যাগেল সাবমিশন নিবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আপনাদের কোনো কোশ্চেন আছে আর কারো? এনিওয়ান? আচ্ছা, সবাইকে একটু সময় দিচ্ছি, একটু চিন্তা করে দেখো কি কি কোশ্চেন হতে পারে। আর আমি তো, আমরা কি এটা আপলোড দিয়ে কি আমরা কোনো লিডার বোর্ড ফেস করতে পারি, বা লিডার বোর্ডে কিভাবে? সরি ম্যাম, লিডার বোর্ডের ব্যাপারটা আমি বলতে ভুলে গেছি। তো আপনারা যখন আপলোড করবেন তখন হচ্ছে গিয়ে যে এখানে লিডার বোর্ডে গেলে আপনাকে দেখাবে যে আপনি আপলোড করছেন, আপনার অ্যাকুরেসি স্কোরটা কত, কতক্ষণ আগে আপলোড করছেন, কয়বার আপলোড করছেন, এবং হচ্ছে গিয়ে আপনার স্পটটা কোথায়, আপনি মানে কততম হইছেন এখন পর্যন্ত যারা দিচ্ছে তাদের ভিতরে আপনার অ্যাকুরেসির ব্যাপারটা। এখানে স্কোরটা কি অ্যাকুরেসি স্কোর বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকুরেসি স্কোর না, এটা হচ্ছে গিয়ে যে এখানে পাবলিক আর প্রাইভেটের একটা বিষয় আছে। তো পাবলিকটা হচ্ছে গিয়ে যে অ্যান্সারটা অলরেডি দেওয়া আছে সেটার 50%-এর সাথে তুলনা করে এখানে স্কোরটা দেখায়। আর প্রাইভেট হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি 5%-এর সাথে, এখানে প্রাইভেটটা অন নাই। তো আপনাদের শুধু পাবলিকটাই হবে। আপনার স্কোর আর এই স্কোর কখনো মিলবে না, এইটা চিন্তা করে না যে আপনার অ্যাকুরেসি স্কোর যেটা আসছে সেটার সাথে এটা কখনোই মিলবে না। এখানে হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি যে রেজাল্টটা হওয়ার কথা ছিল সেটার সাথে আপনার অ্যাকুরেসিটা কতটুকু মিলছে সেটা দেখাইতেছে এখানে। বুঝতে পারছেন? জি ভাই। আর একটু ব্রেকডাউন দিয়ে বলো, বাকিরা একটু। ধরেন হচ্ছে গিয়ে যে আপনারা যখন ফুল মডেলটা ট্রেন করে আসছেন তখন তো সবাই একটা অ্যাকুরেসির লিস্ট পাইছেন যে আমার এই মডেলে এমন এমন অ্যাকুরেসি আসছে, যে এমন কিছু একটা পাইছেন যে লজিস্টিক এত আসছে, এরকম বিভিন্নটাতে বিভিন্ন অ্যাকুরেসি আসছে। তো আপনি সেখান থেকে সবচেয়ে ভালো যে আপনার অ্যাকুরেসিটা আসছিল সেইটা নিয়ে মডেলকে টেস্টিংটাকে ট্রেন করে টেস্টিং থেকে প্রেডিকশন বের করে জমা দিয়েছেন। তো আপনি ভাবতে পারেন যে আপনার এই অ্যাকুরেসিটা এখানে দেখাবে না, এখানে কখনো এই অ্যাকুরেসিটা দেখাবে না। অ্যাকচুয়ালি যে রেজাল্টটা হওয়ার কথা ছিল সেই রেজাল্টটা অলরেডি ক্যাগেলে দেওয়া আছে। তো ও হচ্ছে গিয়ে ওইটার সাথে তুলনা করবে যে ওইটার কত পার্সেন্ট আপনি অ্যাকুরেটলি জমা দিতে পারছেন। ধরেন ওইটা তো 100টাই ঠিক আছে, আপনার ধরেন 50% ঠিক আছে, তো এখানে 50% অ্যাকুরেসি দেখাবে। ব্যাপারটা হচ্ছে এরকম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তাহলে ভাই এই স্কোরটা কি মিন করতেছে, মানে যেটা ক্যাগেলে অলরেডি দেওয়া আছে সেটার সাথে আমার অ্যাকচুয়াল রেজাল্টের সাথে ম্যাচ করছে সেটা দেখাবে। জি তার মানে কি সেটার সাথে এই 30% বা হচ্ছে এরকম ম্যাচ করছে? হ্যাঁ, এটা যদি 1 থাকে, যদি এটা ফুললি 1 থাকে তার মানে আপনি একদম অ্যাকুরেট অ্যানসার দিতে পারছেন, মানে যেটা হওয়ার কথা ছিল একদম 100% মিলে গেছে। জি, এখানে যেটা কি ডেটা সেট মানে কি বলে 50% ডেটার কথা বলতেছে এখানে, 50% অফ দ্য টেস্ট ডেটা।
So, এখানে তাহলে স্কোরটা কি 50% উপরে নাকি 100% উপরে? স্কোরটা টেস্ট ডাটার 50% এর উপরে, কিন্তু রেজাল্ট তো অলরেডি যেটা দেওয়া আছে ওইটার 100% এর সাথেই তুলনা হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে প্যারামিটার যা সেট করা আছে এগুলো সবার জন্য সমান। ঠিক আছে, তো মানে আপনার দরকার হচ্ছে যে আপনার পজিশনটা কি আর আপনি কেমন কতটা কাছাকাছি যাইতে পারছেন টপের সেটা। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ধরেন আমার অ্যাকুরেসি 80% আসছে, হ্যাঁ, যদি আমি এখন হচ্ছে কোডটা সাবমিট করলাম বা সবগুলো ফরম্যাট হিসেবে সাবমিট করে দিলাম, হ্যাঁ, তো ওখানে কি হচ্ছে মানে আপনাদের মডেলেও কি হচ্ছে এই কোডটা কি রান হয়ে আবার টেস্ট করে, নাকি হচ্ছে আমার এই অ্যাকুরেসির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি তো কোড জমা দিবেন না? আচ্ছা, মানে ওই যে মানে যে এইটা আমরা জমা দিচ্ছি আর কি, টেস্ট ডাটা হচ্ছে জমা দিবেন। জি জি জি, হ্যাঁ, সেখানে তুলনা করা হবে অ্যাকুরেট অ্যান্সারের সাথে, সেটার সাথে কত পার্সেন্ট মিলছে সেটা। আচ্ছা ম্যাম, আর কারো কোনো কোশ্চেন আছে? আই সেকশন থেকে বেশ কয়েকটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, আর আশা করি কিছু বুঝতে পেরেছে। আর এমনিতে যে সেকশন থেকে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? না না, তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, শুধু ধ্রুবই কথা বলতেছে, আর বাকিরা কোথায় দেখি আমি একটু। লাবণী, মাহফুজরা কোথায়? ম্যাম আছি ম্যাম। আচ্ছা, নাফিস বলো, বুঝতে পেরেছ? ম্যাম কিছুটা বুঝতে পেরেছি। আচ্ছা, কোন জায়গায় প্রবলেম বা কোনটা কনফিউশন লাগতেছে এরকম কিছু আছে নাকি? ও যেভাবে আসলে প্রসিডিউরটা দেখাইছে প্রসিডিউরটা বুঝতে পেরেছি, বাট হয়তো পরবর্তীতে সাবমিশন করতে গেলে কিছু জায়গায় এরর আসবে, ওগুলোকে আমরা গুগল করে বা যদি লাগে ওগুলোকে আমি আনসার প্রোভাইড করবো, সেটা সমস্যা নেই। বাট প্রসিডিউর গুলোকে আমরা বুঝতে পেরেছি না? জি ম্যাম, এটা মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, সো আমার মনে হয় যদি সেকশন থেকে রিপ্রেজেন্টেটিভ কিছু স্টুডেন্টস যেহেতু বুঝতে পেরেছি এখানে, আর আশা করি তোমরা বাকিদেরকে একটু হেল্প করবে এই বিষয়গুলোতে। অ্যাটলিস্ট সাবমিশন কখনো আমরা শেয়ার করবো না আমরা কিভাবে প্রি প্রসেসিং করছি, কিভাবে আমরা পারফরমেন্স রেট বের করছি, কারণ তাহলে লিডার বোর্ডে পিছিয়ে যাব। সো চেষ্টা করবো ওয়ে বলে দেওয়ার, বাট পারফরমেন্স বা প্রসেসিং আমরা শেয়ার করবো না কারোর সাথে, ঠিক আছে? বা নিজেদের প্ল্যানিংটা আমরা শেয়ার করবো না। রামিত, তোমার কি আর কিছু বলার আছে ওদের উদ্দেশ্যে? ম্যাম আমার মতে হচ্ছে যে মানে যে সময় আমি শিখছিলাম আমাকে এইভাবে তো কেউ বলে নাই আসলে। হ্যাঁ, তো কন্টেস্ট সবার উচিত হচ্ছে অনলাইন মানে ক্যাগেলে অনেক অনেক ফ্রি কন্টেস্ট চলতেছে, জাস্ট 2টা সাবমিশন করার চেষ্টা করা। অ্যাটলিস্ট জাস্ট ওখানে যে সাবমিশন ফাইলটাও আছে ওইটাও যদি আমরা একবার সাবমিট করার চেষ্টা করি বা জাস্ট সিম্পল একটা ফর্ম, তাইলে হচ্ছে যে অ্যাকচুয়াল কন্টেস্টে গিয়ে আর প্রবলেম হবে না। সাবমিশন না দিয়ে অন্য একটা কন্টেস্টে সাবমিশন দিয়ে অ্যাটলিস্ট মানে এই কন্টেস্টে তো লিমিট আছে 5 বারের, তো লিমিটটাকে নষ্ট না করে দরকার হলে অন্য আরেকটাতে প্র্যাকটিস করে এখানে সাবমিশন দেওয়া, এটা হচ্ছে ভালো বুদ্ধি আর কি। তাহলে প্র্যাকটিসও হয়ে যায়, আর যখন আমি ফার্স্ট সাবমিশনটা দিব সেই সাবমিশনটা একদম কিউর থাকবে বা হচ্ছে একদম ফার্স্টের দিকে আগে থাকবে আর কি। জি ম্যাম, একটা যে এরকম একটা ওপেন আছে স্পেস টাইটানিক, ওইটা হচ্ছে যে সাবমিট একদম ইজি জিনিসটা। তো ওইটা করে যদি একবার সাবমিশন অবধি যায় তাহলে জাস্ট ফুল প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ হাতে না করলে এভাবে বোঝা আসলে একটু টাফ। ভাইয়া কন্টেস্টের নামটা একবার বলেন তো। স্পেস টাইটানিক কন্টেস্ট না, এটা ঠিক ডাটা সেট, জাস্ট মানে আপনি প্রেডিকশন সাবমিট করতে পারবেন। স্পেস টাইটানিক, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তো সবাই শুনেছো? সবাই আজকে থেকে ক্যাগেলে একটু ঢুকে ওটাকে সার্চ করবে। সাবমিট না হলে তো ওটার কাউন্ট হবে না, তাই না? যে হচ্ছে 5 বারের যে সাবমিশন লিমিট আছে। কি বললে? সাবমিট না হইলে তো, যদি সাবমিশন না নেয় তাহলে তো ওটা কাউন্ট হবে না। না না, সাবমিশনই তো হলো না। সাবমিশন যদি ঠিক ফরম্যাটে না করো এবং তোমার ডেটা কম বেশি থাকে তাহলে তো সাবমিশনই হবে না, লিডার বোর্ডেই আসবে না। একবার যখন লিডার বোর্ডে আসবে
তখনই বুঝবো যে একবার অলরেডি সাবমিশন হয়ে গেছে। আর আমি খেয়াল করি নাই কাউন্ট কি দেখায় নাকি যে কতবার কে কতবার সাবমিশন করছে, ওটা মনে হয় দেখাচ্ছিল নাকি? দেখায় ম্যাম, দেখায় ম্যাম। দেখাচ্ছিল। সো দেখাবে, ঠিক আছে, তুমি কতবার এন্ট্রিজ দিয়েছো। সো এন্ট্রিজ নষ্ট না করাটাই ভালো, কারণ হঠাৎ করে কেউ শেষে, যেহেতু ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত আমি ডেডলাইন দিছি, সো হঠাৎ করে কেউ শেষে পারফরমেন্স বাড়ানোর পরে দুপুরে সাবমিশন করলো। সো তুমি জানো ভালো, বাট আলটিমেটলি দুজনের অ্যাকুরেসি ম্যাচ করে যাওয়ার জন্য পরবর্তীতে তুমি পিছিয়ে গেলা। সো এন্ট্রিজটা নষ্ট না করাই ভালো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করলে আমাদের একটু গাইডলাইন দিয়েন ম্যাম। সেটা সমস্যা নাই, ওটার জন্য আমি আছি। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি এটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো, অ্যাটলিস্ট সাবমিশন রিলেটেড। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর যারা যারা আজকে জয়েন করতে পারি নাই শর্ট নোটিসে, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নাই। যদি রেকর্ডিং করে থাকি খুব ভালো, আর যদি রেকর্ডিং না করে থাকি অবশ্যই যারা আসেনি তারা যাতে ক্লাসমেটদের কাছ থেকে শুনে নেয়, ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। রামি তুমি একটু থাকতে পারো, বাকিরা সবাই চলে যেতে পারো।